আপনারা খালেদা জিয়ার মুক্তি এই বিষয় নিয়ে এখনকার আন্দোলনের সময়ে বিভিন্ন এজেন্ডা আপনাদের সামনে আসে, কখনো দ্রব্যমূল্য, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার। যাই হোক, এখন আপনাদের খালেদা জিয়া মুক্তি, সেটি আপনাদের আন্দোলনের বিষয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বেআইনি এবং অযৌক্তিকভাবে আপনারা এই আন্দোলন করছেন। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টিএন বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক দুজনকে আমার শুভেচ্ছা। মোস্তফা কামাল এবং অত্যন্ত স্নেহভাজন পঙ্কনাথকে। আসলে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়েই পড়ে আছি তা তো না। বিভিন্ন সময় আমরা জনস্বার্থে আন্দোলন করি, আমরা দ্রব্যমূল্যের জন্য আন্দোলন করি, জনগণের ভোটাধিকার প্রয়োগের দাবির জন্য আন্দোলন করি, বিভিন্ন সময় সার দাম বাড়ানোর জন্য, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, যখন যেটা জনস্বার্থে যে সমস্ত এগুলি আসে, সামনে ইস্যুগুলি আসে, সেগুলি আমরা কাজ করি বা আমরা আন্দোলন করি। এখন ম্যাডাম খালেদা জিয়া অনেক বয়স হয়েছে, এটা তো স্বাভাবিক। হাসপাতালে ছিলেন, আজকে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনি আজকে হাসপাতাল থেকে বাসায় দান করেছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে তোলেন। আমাদের দাবিটা কি, ওনার একটা ভালো চিকিৎসার দরকার, বিদেশে যাওয়া দরকার। এই মুহূর্তে বেগম খালেদা যদি বিদেশে যান, উনি চিকিৎসা নিয়ে কি করবেন? উনি কি রাজপথে মিছিল করবেন, না উনি কি সেই এর মধ্যে বিপ্লব ঘটিয়ে দেশে আসবেন? এটা কি সম্ভব এই বয়সে? অন্তত প্রত্যেকটা মানুষ তো একসময় পৃথিবী ছেড়ে চলেই যাবে, কিন্তু চিকিৎসা নিয়ে যাওয়া, চিকিৎসা না নিয়ে যাওয়া, চিকিৎসা নিতে পারা এবং নিতে না পারা, তার উপর যে অমানবিক যে অত্যাচারটা করা হচ্ছে, বিনা কারণে তাকে সাজা খাটানো হচ্ছে। আজকে বাংলাদেশের চিত্র তখন দেখেন তো, যে লুট এবং যে দুর্নীতি, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায় কোথায় আসতেছে, তুমি টাকা চুরি করে খেয়েছে, টাকা তো টাকার জায়গায় রয়ে গেছে, উনি দেখেও নাই, ছবিও নাই। হ্যাঁ, ওনার যেটুকু বিপত্তি হয়েছে, ওনার মুখ্য সচিব ছিল কামরুদ্দিন সিদ্দিকী, উনি এই চেকটা নিয়ে যদি সেই সময় জিয়া রহমানের নামে বা অন্য কোনো নামে জমা দিতে, টাকা তো সরকারি টাকা ছিল না, ওটা রাষ্ট্রকেও টাকা দেয়নি, দিয়েছিল জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য। সেই ভুলটা তারা করেছিল, এবং তখন যে অ্যাকাউন্টটা করেছিল সেটা কি আশ্চর্য ব্যাপার, যে সেই ফর্মটা ছিল ডুপ্লিকেট ফর্ম। আর তখন তো প্রাইম মিনিস্টার উনি শুধু নামে মাত্র, তখন রাষ্ট্রপ্রতিষ্ঠািত সরকার, রাষ্ট্রপ্রতিষ্ঠািত সরকারের প্রাইম মিনিস্টার সবসময় ফান্ড, কোনো ধরনের ফান্ড ক্রিয়েটও হতে পারে না, ওখান থেকে কেউ অনুদান দিতেও পারে না, নিতেও পারে না, সব কিছু তখন রাষ্ট্রপতির হাতে ছিল। উনি ক্ষমতাবান হলেন কবে? উনি ক্ষমতাবান হলেন 1991 সালের 19শে সেপ্টেম্বর সম্ভবত। তখন থেকে উনি সংসদীয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় উনি তখন ক্ষমতাবান। অথচ অ্যাকাউন্টটা হয়েছে তার আগে, ম্যাডাম কয়ে দেখিয়েছেন, তখন চেকটা দিয়েছিল সেটা। তো সেইটা নিয়ে আজকে ওনার বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হলো, এবং সেই টাকাটা আজকে ধর ওই টাকাটা যদি প্রাইম মিনিস্টার সবসময় ফান্ডে না আনে, সে বেগম খালেদা জিয়ার নামে অথবা তারেক রহমানের নামে অথবা যে কোনো নামে দিত, তো এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন উঠতো না। এবং এই যে আজকে অযথা তর্ক করে যে জিয়া রহমান অরফানেজ ফান্ড মানে এতিমের টাকা, এতিমের চুরি করে খেত, তাহলে বাগেরহাটে মোস্তাফিজুর রহমান যে 2,33 লক্ষ টাকা নিয়ে গেলেন, ওটা তো এতিমখানা মানে নেই, ওরা তো একটা আপনার ভোকেশনাল ট্রেনিং স্কুল বানাইছে। টাকাটা এতিমদের জন্য দেন, টাকাটা দিয়েছে জিয়া রহমানের নামে একটা কিছু করার জন্য। এখানে তারা তারেক রহমান, ওইটার নাম কি? ওইটার নাম হলো জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট, ওখানে তো অরফানেজ চাই। আচ্ছা, এখানে এইটা দিয়ে এই বিপত্তি ঘটছে। তারপর দেখেন এখানে টাকাটা দিয়ে সমুদয় টাকা দিয়ে সাবার একটা জমি কিনেছিল 3,35,00,000 টাকা, সর্বদের নামে একজন ভদ্রলোক আমেরিকায় থাকে। সেই টাকা আবার উনি জমি দাম বাড়ার কারণে দাম বিক্রি না করে তার ছেলের নামে রেখেছে, ভাইয়ের নামে রেখেছে। পরবর্তী সময় জমিও দেয় না, টাকাও দেয় না। পরে চাপ প্রয়োগ করার পরে সবগুলি টাকা বিভিন্ন 10-12টা চেকে সেই টাকা আবার জিয়া রহমান অরফানেজ ট্রাস্টে গিয়ে জমা হয়েছে। এখন সেখানে অনেকগুলি টাকা সেখানে জমা হয়েছে। আর এইটা নিয়ে চিন্তা করেন, এই যে ম্যাডাম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখে তার চিকিৎসার জন্য যাওয়া যাবে না, বিদেশ যাওয়া যাবে না, কত কথা এটা বলা হচ্ছে। আজকে কি হচ্ছে, যে দেশের সেনাপ্রধান দুর্নীতিবাজ এই শাসনের আমলে, যে দেশের পুলিশ প্রধান মহা দুর্নীতিবাজ, যে নিজের নামে পাসপোর্ট করে সরকারি এত বড় চাকরি করার পরে
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী হিসাবে যে পাসপোর্ট করে, সে শাসন করছে আমাদেরকে। সে একটা নির্বাচন করে দিল, মেট্রোপলিটন কমিশন থাকা অবস্থা, ঢাকা করলেই তো সব জায়গায় হয়ে যায়। আপনার নির্বাচন করলো, র্যাবের ডিজি ছিল যখন, তখন একটা ভয়ঙ্কর, আজিজ সাহেব যখন ডিজি ছিল করলো। আজকে কী বেরোচ্ছে? আজকে তো একদম সাবেক অতিরিক্ত আইজিপি, তার সম্পদের বিশাল ইতিহাস আছে। আবার যেখানে হাত দিবেন, মানে বলতে গেলে থানার ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত এমন কেউ নেই যে তাদের ঢাকা শহরে বাড়ি নেয় বা বিদেশে বাড়ি নেয় বা বিদেশে ফ্ল্যাট নেয়। কেন? কারণটা হলো এই, সরকার জনগণ দ্বারা যেহেতু নির্বাচিত না, প্রশাসন দ্বারা যেহেতু নির্বাচিত, প্রশাসন মনে করেছে আমরা যেহেতু সরকার বানিয়েছি, অতএব আমাদের এটা ইচ্ছা, আমরা যখন ইচ্ছে যখন যা ইচ্ছা তাই নেব। সরকার কিছু বলতে পারে না। তাহলে সরকারের গোয়েন্দা বাহিনী কোথায়? যে এত বড় একজন পুলিশ কর্মকর্তা, সে বারবার সে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসাবে সে পাসপোর্ট নিচ্ছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। কোথায় আছে আমাদের দেশটা? একটা মানুষ দেশে তার এটা অনৈতিক কতখানি, সেনাপ্রধানের ভাইয়েরা বাবার নাম মায়ের নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট নিচ্ছে, আবার তার স্ত্রীরা তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট নিচ্ছে। তারা আমাদেরকে সবক দেয় কি, আইজিবি শুদ্ধাচার পুরস্কার পেলাম 4 বার, শুদ্ধাচার। লজ্জা হওয়া দরকার এই সমস্ত। তো এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এইভাবে হয়রানি করে আটকানো, এখন তো সরকারের নাকে খত দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নেওয়া উচিত, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নেওয়া উচিত, নাকে খত দিয়ে। তাহলে এখানে কোনো সম্পর্কই তো নাই। টাকা তো ওই টাকা চুরি করে খেলে তখন টাকা থাকার কথা না। এখন তো আপনার যে অফিসটা আসছে গিয়ে দেখেন তো টাকা আছে কিনা, নিশ্চয়ই সেখানে টাকা আছে। আর মামলা যদি হবে তাহলে বাগেরহাটটা হলো না কেন? অনিয়ম হলে তো ওটা অনিয়ম, ওটা হলো না কেন? এখন ম্যাডাম খালেদা জিয়াকে আটকানোর জন্য এটাকে, তারপরে আবার দেখেন বাংলাদেশে আমরা জানি যে নিম্ন আদালতের শাস্তি হলে উচ্চ আদালতে রেহাই পাওয়া যায়। এখানে আমাদের নিম্ন আদালতে হয় 5 বছর শাস্তি, উচ্চ আদালতে হয়ে যায় 10 বছর। তারেক রহমানকে নিম্ন আদালতের নির্দোষী খালাস দিল, উচ্চ আদালতে 7 বছর জেলে দিয়ে জরিমানা করে দিল। এ কোথায় আমরা আছি? কোন জায়গায় আছে? সর্বশেষ বলতে হয় এই, আমি তো কারাগার থেকে আসলাম, আমি মানুষ খুনও করি নাই, গাড়িও ভাঙি নাই, গাড়ি পুরাইও নি, অথচ গাড়ি পাওয়ার মামলা 4 বছর সাজা, কথা বলার কারণে 5 মাস আমাকে সাজা দেওয়া হলো, জরিমানা করা হলো মনোযোগ সহকারে। 5 মাস সাজা খেতে আমি জরিমানা দিয়ে আসলাম। এখন বলেন, আমি বললাম যে আমি যে কথা বলেছি, আমি সংক্ষুব্ধ। ম্যাডাম খালেদা জিয়ার মতো একটা মানুষকে এইভাবে সশ্রম কারাদণ্ড দেওয়ার কারণে, জরিমানা করার কারণে, অসুস্থতা যখন মারাত্মকভাবে, তখন আমি এই কথাগুলি বলেছিলাম। তা এবং যেদিন শাস্তি দিল সেদিন আমি বলতেই পারি, আমাকে সেদিন সাজা দিবেন, সাজা দিল। আমি তো সাজার জন্য আমি আপনার আপিল করি নাই, আমার উকিল ব্যারিস্টার কাজল উনি আপিল করেছেন, নিষেধ করেছিলাম। তারপরও প্রধান বিচারপতি আমার সাজা কমালেন না, আমাকে এই জামিনও দিলেন না, তাতে আমার আপত্তি নেই। কিন্তু প্রধান বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন হয়ে সেই বেঞ্চ এসআরএমের দুর্নীতি তদন্ত করা যাবে না, এটা কোন দেশ? এটা কোন দেশ? আবার দেখেন গতকাল কোর্ট কি বলল, এসআরএম গ্রুপের প্রায় 4000 কোটি টাকার মতো ভ্যাটিত, সেটার জন্য দুদক হাইকোর্টে রিট করেছিল, সেটা খারিজ করে দিল। খারিজ করে দিয়ে পাল্টাবার বলল এই ধরনের কোনো কিছু করা যাবে না, চাওয়া যাবে না। তো দেশটাকে বিক্রি হয়ে গেছে। আজকে আবার দেখলাম যে কয়েকজনের 8000 কোটি টাকার মতো তাদের আবার ব্যাংকের এসআরএম গ্রুপ, তারপরে যাবে এনএন টেক্স সব মিলাই টেলা এই দিয়ে, মানে সরকারি ব্যাংকের ইন্টারেস্ট মাফ করে দিচ্ছে। আরে মানে একটা মগের মূল্য। আর সেখানে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে টানাটানি, তারেক রহমানকে নিয়ে টানাটানি, বিএনপিকে নিয়ে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নাই, কোনো কিছু নাই। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনি এই বিষয়গুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন আমরা তো যে আপনাদের আন্দোলন করতে চাচ্ছি না, আমাদের দাবি আমার যৌক্তিক। আজকে যেমন শিক্ষকদের দাবির কথা বলতেছে আন্দোলন অযৌক্তিক, তা আমাদেরটা অযৌক্তিক বলবো, এটা স্বাভাবিক।